বাংলাদেশের ঢাকা রাজধানীর চেয়েও ছোট একটি দেশ কুরাসাও, এবং সেই কুরাসাও বিশ্বকাপের মঞ্চে প্রথমবার অভিষেকেই ইতিহাস গড়ল। জার্মানির দেওয়া 6 মিনিটের মাথায় গোলটি পরিশোধ করলো 21 মিনিটে। এবং কুরাসাওয়ের যে খেলোয়াড়রা রয়েছেন নীল জার্সিতে পরে যারা খেলতে নেমেছেন, যারা কিনা বিশ্বকাপের ইতিহাসে মাত্র 21 মিনিটের মাথায় ইতিহাস গড়ল। জনসংখ্যার দেশ হিসেবে একেবারেই বিশ্বকাপের ইতিহাসে তারা ক্ষুদ্রতম দেশ, মানে জনসংখ্যার দিক দিয়ে তারা অতি ক্ষুদ্র দেশ। বিশ্বকাপের ইতিহাসে যতগুলো দল খেলেছে এতদিন পর্যন্ত, এবারই তাদের বিশ্বকাপে প্রথম অভিষেক। প্রথম ম্যাচেই তারা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে 21 মিনিটের মাথায় আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা, গোল শোধ করে। অর্থাৎ জার্মানি প্রথম কিন্তু 6 মিনিটের মাথায় জার্মানির যে ফরওয়ার্ডার মিডফিল্ডার রয়েছেন তিনি কিন্তু গোল করেন। তিনি গোল করার পর ফেলিক্স এনমেচা কিন্তু প্রথম গোলটি করেন 6 মিনিটের মাথায়। যে কুরাসাওয়ের যে জাল রয়েছে সেই জালে কিন্তু বল পাঠায় প্রথম 6 মিনিটের মাথায়। সেই গোলটি পরিশোধ করে লিভানো কোমেনচা, যিনি কুরাসাওয়ের হয়ে খেলছেন, তিনি 21 মিনিটের মাথায় গোলটি পরিশোধ করেন। এই গোল পরিশোধ করার মধ্য দিয়ে জার্মানির মতো অত্যন্ত পরাশক্তির একটি দল, যাদের বিরুদ্ধে কুরাসাও চোখে চোখ রেখে খেলছে মাঠে। এবং আমি দেখছিলাম যে মাঠের শুরু থেকেই জার্মানি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও মাঝখানে এসে কুরাসাও কিন্তু তাদের যে নেতৃত্ব, কুরাসাওয়ের যে টিম কম্বাইন্ড, প্রত্যেক জনই কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে সেরা খেলাটা দেখার চেষ্টা চালাচ্ছেন। তাদের অবস্থান থেকে তারা খেলছেন জার্মানির মতো একটি দলকে, যেই জার্মানি ব্রাজিলকে 7-1 গোলে সেমিফাইনাল থেকে বিদায় করে দিয়েছে, সেই জার্মানির বিপক্ষে গোল শোধ করলো কুরাসাও। তারা কিন্তু 1-1 গোলে মাত্র ম্যাচের 21 মিনিটের মাথায় ম্যাচটিকে সমতায় আনে। বিশ্বকাপের প্রথম গোল কুরাসাওয়ের। হিউস্টন স্টেডিয়ামের গ্যালারি যেন একটি নীল ঢেউয়ে দলের হয়ে গর্জন উঠল। মুহূর্তটি কখনোই ভুলবে না 1,58,000 জনসংখ্যার দেশ কুরাসাও। এই দেশটি অত্যন্ত ইতিহাস তৈরি করে ফেললো এবার। সেই ইতিহাসটির হবারই কথা ছিল। অনেক আলোচনা চলছিল এই ম্যাচটি করবার আগে। অনেকেই বলছিলেন যে অত্যন্ত কঠিন একটি গ্রুপ, ই গ্রুপে জায়গা করে নিয়েছিল কুরাসাও, যেখানে তারা জার্মানি, ইকুয়েডর এবং আইভরি কোস্টের সঙ্গে খেলবে। বাংলাদেশ সময় 11টায় আজ এই খেলাটি গড়ায়। দলের এই ঐতিহাসিক বিশ্বকাপ অভিষেকের সাক্ষী হতে হাজার হাজার ব্লু ওয়েভ দর্শক বলা হচ্ছে, কারণ হচ্ছে তারা নীল জার্সিতে পরে গ্যালারিতে জায়গা করে নিয়েছেন। নীল জার্সিতে তারা বসে পরিহিত জার্সি পরে তারা খেলা দেখছেন। এই যে দেশটি দ্বীপ দেশ থেকে আসা একটি দেশ, তারা কিন্তু বিশেষ চার্টার্ড ফ্লাইটে সরাসরি খেলা দেখতে পৌঁছান সেখানে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কিন্তু কুরাসাও দলের যে অধিনায়ক লিয়েন্দ্রা বাকুনা, তিনি কিন্তু বলেছিলেন যে দলের লক্ষ্য এবং একাগ্রতার কথা তুলে ধরে যে মানুষ সবসময় তাদেরকে মজা করতে এবং নাচতে দেখে, কিন্তু রেফারি যখন বাঁশি বাজায় ম্যাচটি শুরু হওয়ার ঠিক সেই সঙ্গে তাদের মাথায় শুধু একটা জিনিসই থাকে, সেটি হচ্ছে ভালো ফল বের করে আনা। এবং সেই চেষ্টাটা তারা করেছেন। সেই চেষ্টার পর থেকেই তাদের যে খেলাটা, সেটি কিন্তু তারা দেখিয়ে দিলেন ম্যাচের মধ্য দিয়ে। বিশ্বকাপের ইতিহাসে তারা নাম লেখালেন। কুরাসাও একটি দল, যেই দলটি 1,58,000 জনসংখ্যার একটি দেশ, মাত্র 444 বর্গ কিলোমিটারের একটি দেশ, যেটি কিনা বাংলাদেশে যে ঢাকা রাজধানী রয়েছে সেই রাজধানীর মোট আয়তনের 1/3-এরও কম। অর্থাৎ বুঝতেই পারছেন যে 3 ভাগেরও 1 ভাগ করলে যেই অংশটি দাঁড়ায় তারও কম একটি দেশের আয়তন, যার জনসংখ্যা হচ্ছে 1,58,000। তারা বিশ্বকাপের মঞ্চে খেলছে প্রথমবারের মতো জার্মানির সাথে। প্রথম ম্যাচেই তারা জার্মানির সাথে মুখোমুখি হয়েছে। আর এখন অবধি ম্যাচের যে পরিসংখ্যানটি, সবশেষ প্রথমার্ধের খেলায় ফলাফলটি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমার্ধের খেলা শেষে জার্মানি 3, কুরাসাও 1। এই 3-1 গোলের ব্যবধানে এই মুহূর্তে খেলাটি শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণ পরেই শুরু হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আরও একটি ইতিহাস জানিয়ে রাখে যে এই ম্যাচে আরেকটি ইতিহাস রয়েছে, আরেকটি রেকর্ড রয়েছে। সেটি হচ্ছে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সবচাইতে বয়স্ক বস বা ম্যানেজার হিসেবে রেকর্ড করতে যাচ্ছেন
এই যে কুরাসাও দল, এই কুরাসাও দলের ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ম্যানেজার তিনি হচ্ছেন ডিক অ্যাডভোকেট। তিনি ৭৮ বছর বয়সে দলটির ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বস বা ম্যানেজার হওয়ার রেকর্ড করতে যাচ্ছেন।